রমজান স্পেশালে আজকে তোমাদের সঙ্গে আরও একটা ইফতারের রেসিপি শেয়ার করছি। দেখো বন্ধুরা, মাশাআল্লাহ দারুণ দেখাচ্ছে এই বেগুনিগুলো। এই বেগুনি তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে নিতে পারো তবে দোকানের বেগুনি একদম ভুলেই যাবে। দোকানের বেগুনির থেকে দ্বিগুণ স্বাদের এই বেগুনি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। মাত্র 2 চামচ এই উপকরণটা দিয়ে দিলে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো বেগুনিগুলো কুরকুরে আর খাস্তা আর মুচমুচে থাকবে। মাশাআল্লাহ, তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি। অনেকে হয়তো ভাববে যে এখনকার ভাজাগুলো দেখাচ্ছি, কিন্তু আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এই রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটাকেও দাবিয়ে দেবে। তবে চলো দেখে নিই। এটার জন্য আমি দুটো লম্বা সাইজের বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে মুছে এটাকে আমি কেটে নিয়েছি। বেগুনের গায়ে কিন্তু একটু জল লেগে থাকলে চলবে না, কারণ এটা যদি লেগে থাকে জল তাহলে যেই ব্যাটারটা তৈরি করছি সেটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে না। এটার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কাপ মতো বেসন, আর দিচ্ছি 4 চামচ শুকনো চালের গুঁড়ো। এটা দেওয়া হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, আর এখানটা দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো। এটা দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চামচের দ্বারা মিক্স করে দিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। প্রথমে একসঙ্গে অনেক জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জলটা দেবে, তাহলে একটা আন্দাজ মতো ব্যাটার তৈরি করতে পারবে। সবসময় জলটা অল্প অল্প করে দেবে, তাহলে দেখবে এর মধ্যে কোনো গুটলিও থাকবে না, আবার একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। বন্ধুরা, এই টিপসগুলো ছোট ছোট যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের বেগুনিও সুন্দর মুচমুচে কুরকুরে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে হয়ে থাকবে। এতে আমি কোনো ফুড কালারের ব্যবহার করিনি। ফুড কালার ছাড়াই বেগুনিটা কত সুন্দর একটা কালার আসবে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের থিকনেস কতটা রাখবো তোমরা একটু দেখে নেবে। প্রথমে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আমি এটাকে ফেটানো হয়ে গেছে, এটাকে আমি এবার সাইডে রেখে দেবো। এবার আমি এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, যেটার জন্য বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর বেগুন ভাজলে পারে একদম তেল শোক করবে না। তার জন্য আমি দিয়ে দিলাম যে কড়াইটাতে বেগুনিটা ভাজবো সেই কড়াইয়ের গরম গরম তেল 2 চামচ মতো। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর দেখো থিকনেসটা কত রেখেছি, চামচের গায়ে একদম লেগে আছে, আস্তে আস্তে পড়ছে, খুব তাড়াতাড়ি পড়ে যায় না। এবার আমি একটা বেগুনের স্লাইস নিয়ে এর মধ্যে দিয়ে ডিপ করে দেওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু মিডিয়ামে থাকবে সব সময়। গ্যাসের ফ্লেম যদি তুমি লো করে রাখো তাহলে বেগুনির মধ্যে তেল অনেকটাই থেকে যায়। তার জন্য সবসময় মিডিয়াম লোয়ে রাখবে, তাহলে দেখবে বেগুনিগুলোর গায়ে তেলগুলো বেশি থাকবে না। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এরকমভাবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো আমি এটাকেও তুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। একদম দোকানের বেগুনিগুলোকেও হার মানাবে। মাশাআল্লাহ দারুণ দেখাচ্ছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, খুবই সহজ হয় বানানো। আর আমার এই টিপসগুলো যদি ফলো করো তাহলে আর তোমাদের এই বেগুনি বানানো ফেল যাবে না। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। দেখো আরও দুটো আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। আমার বাসায় তো এটা খুবই পছন্দ করে। তোমরাও এবার থেকে বানালে দেখবে তোমাদেরও এই বেগুনির থালাটা পুরোটাই শেষ হয়ে যাবে। দেখো কতটা কড়কড়ে হয়েছে আর মুচমুচে হয়েছে, আর কালারটা দেখেই বুঝতে পারা যাচ্ছে একদম জিভে জল চলে আসার মতো। ইফতারের টেবিলে যদি এটা বানিয়ে দাও তাহলে দেখবে ঝটপট একদম এটা শেষ হয়ে যাবে, আর রোজ রোজ চাইবে তোমাকে এটা বানানোর জন্য রিকোয়েস্ট করবে। দেখো কতটা কড়কড়ে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে।
এবার তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, ভিতরটাও একদম ফুলকো, কাঁচা নেই কোনো। আর বেগুনগুলো পারফেক্ট হয়েছে, একদম সেদ্ধ। ওই জন্য সবসময় বেগুনের শেপটা একদম মিডিয়াম রাখতে হবে, না মোটা না পাতলা, তাহলে এইরকম একদম ভেতরটা সুন্দর থাকবে। তবে বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। অন্য একটা পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করছি তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।